আর এক বান্দা, সাধারণ একজন আল্লাহর বান্দা, ঘটনাটা বলেছেন ইদ্রিস কানলবী রহমতুল্লাহি আলাইহি। মারিফুল কোরআন তাফসিরের কিতাব, একটা মারিফুল কোরআনের সংকলনকারক ইদ্রিস কানলবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার হজে গিয়ে এমন একটা লোককে দেখতে পেলাম, তার গ্রামে বা তার অঞ্চলেই বাড়ি। সেই ব্যক্তিটা সাধারণ একজন রাখাল ছিল, গরু পালতো, গাই দৌত করত, দুধ নিয়ে বাজারে বিক্রি করত, এই তো ছিল তার কাজ। ইদ্রিস কানলবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। দেখি সৌদির শায়েখরা যেমন ভাবে থাকে ঠিক তেমন ভাবেই তিনি হজের ময়দানে। এবার ইদ্রিস কানলবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাই তুমি তো সাধারণ একজন রাখাল মানুষ, তুমি কেমন করে এই হজে আসলা? এবার রাখাল বলে, ও ইদ্রিস কানলবী রহমতুল্লাহি আলাইহি, শোনেন শোনেন, আমার মনের মধ্যে বড় ব্যথা ছিল, আমার মনের মধ্যে অনেক আবেগ ছিল, মুক্কা নিয়ে আমার আবেগ ছিল। আমি যাই নামাজের উপরে যখন নামাজ আদায় করতাম, যাই নামাজের উপর একটা কাবার সিনারি ছিল। আমি যখনই নামাজে দাঁড়াতাম, কাবার সিনারিটা দেখে আমি দু চোখের পানি ছেড়তাম আর আল্লাহরে বলতাম, আল্লাহ তুমি কি শুধু যাই নামাজে এই কাবাটা দেখাবা? আমার জীবনে, আমার জিন্দেগিতে কি কোনোদিন তোমার কাবা আমি জিয়ারত করতে পারবো না? আল্লাহর কাছে শুধু দরখাস্ত দিয়েছি, আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি। মনের মধ্যে বড় আবেগ ছিল, মনের মধ্যে বড় ব্যথা ছিল। আমি এরকম করতে করতে আমার হজে যাওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই। আমি একজন সাধারণ রাখাল মানুষ ছিলাম। হজের মৌসুম চলে আসলো। ওই জামানায় মানুষ জাহাজ নিয়ে হজে যেত, জাহাজ নিয়ে মানুষ হজে যেত। আমার মনটা চাইল, যারা পবিত্র মক্কা, পবিত্র কাবা ঘর জিয়ারত করবে, ওই সমস্ত আল্লাহর মেহমানদের সঙ্গে আমি একটু দেখা করে আসি। সুবহানাল্লাহ। রাখাল এবার যখন চলে গেলেন, যাওয়ার পরে হাজী সাহেবদের সঙ্গে দূর থেকে শুধু দেখার আবেগ দিয়ে বলে, আল্লাহ কতই তোমার কাছে দোয়া করলাম, তুমি কি কোনো দিন কবুল করবে না গো মালিক? আমার হজে যাওয়ার বড় ইচ্ছা, আমার হজ করার বড় ইচ্ছা, মক্কা মদিনা জিয়ারত করা বড় আমার ইচ্ছা। আল্লাহ আমি কাবা ঘরের সামনে গিয়ে বলবো, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছি, ও মালিক আমি তোমার ঘর জিয়ারত করতেছি, আল্লাহ আমি হাজির হয়েছি। আল্লাহর রসুলকে একটা বার আমি সালাম দেও বড় আবেগ নিয়ে আল্লাহর কাছে প্রত্যেকটা দিন বলেন। আবার যেদিন হাজী সাহেবরা হজে যাবেন, জাহাজের মধ্যে উঠতেছেন, ওই সময়ও যখন এই কথাগুলো বলেন, দেখতেছেন ওই জাহাজের একজন লিবার, উনি হাজী সাহেবদের মাল সামানাগুলো, ব্রিফকেসগুলো উনি উপরে তুলতেছেন। হঠাৎ করে উনি পড়ে গিয়ে অসুস্থ হয়ে গেছেন। এবার ওই সাধারণ রাখাল বলে, ও ভাই আমাকে তোমার পোশাকটা দাও, তোমার পোশাকটা পরে আমার বড় মনে ইচ্ছা আমি হাজী সাহেবদের একটু খেদমত করব। আমি হাজী সাহেবদের একটু খেদমত করব। ব্রিফকেসগুলো যখন তুলতে তুলতে জাহাজ ছাড়ার যখন সময় হয়ে গেছে, আল্লাহর বান্দা রাখাল মানুষ ওই জাহাজের যিনি কর্মচারী ছিলেন, তার পোশাক তাকে দিয়ে বলে, ভাই আমার মনে বড় ব্যথা, আমি মক্কায় যাব, আমি আল্লাহর ঘর তওয়াফ করব, আমি হজ করব, আমি আল্লাহর কাছে অনেক দিন ধরে বলি তোমার পোশাক তুমি নাও, আমি চললাম, বাদ বাকি আমার আল্লাহর ইচ্ছা। বেচারা এরকম চলতে লাগলো, হাজী সাহেবদের সঙ্গেই খানা পিনা করেন। জাহাজ যাইতে যাইতে যখন
জাহাজ ভিড়বে অমত অবস্থায় মাইক দিয়ে ঘোষণা দেওয়া হলো, হে আল্লাহর মেহমানরা, আপনারা তালবিয়া পাঠ করতে থাকেন, আপনারা তালবিয়া পাঠ করতে থাকেন, এখানে আপনাদেরকে নামানো হবে। একটু পরেই, সামান্য একটু গেলেই পবিত্র মক্কা নগরী, আপনাদের এখানেই নামতে হবে। রাখাল আল্লাহর বান্দা বড় চিন্তায় পড়ে গেল, আমার কাছে তো কোনো কাগজপত্র নাই, আমি এসেছি বেশ কয়েকদিন হাজিদের সঙ্গে খানা পিনা খাচ্ছি, সব কিছুই ঠিক আছে। জাহাজ থেকে যখন নামবো তখন তো কাগজপত্র চেক করা হবে, যদি কাগজপত্র যদি না দেখাইতে পারি তাহলে তো আমাকে এই মক্কা শহরে আমাকে ঢুকতে দেবে না, এই জাহাজে আবার আমাকে বাড়িতে পাঠানো হবে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তাশীল হয়ে গেল, বড় চিন্তা করে, আমি এই সময় এখন আমার কি উপায়, আমি কি করব। আল্লাহর বান্দা জাহাজ থেকে সাগরের মধ্যে লাফ দিয়ে দিলেন। হাজী সাহেবরা নামতেছেন, লাফ দিয়ে একটা জায়গায় উঠলেন। রাতের বেলায় একটা বাড়িতে মৃদু মৃদু আলো জ্বলে। আলো যখন চলে, একটা বাচ্চার এমন কান্নার আওয়াজ, কান্না করতেছে, মা বাচ্চারে থামাইতে পারে না। বাচ্চার মায়ের স্তনের মধ্যে দুধ নাই। ওই বাড়িতে একটা গাভী আছে, কিন্তু ওই গাভীর যিনি মালিক, সেই গাভী তিনি দোয়াইতে পারতেছে না, দুধ বের করতে পারতেছে না। রাখাল গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির ভিতর থেকে উত্তর আসলো। উত্তর আসার পরে উনি বলেন যে, ভাই, আপনার এই গাভীটা আমি অনেক সময় ধরে আমি খেয়াল করতেছি, আপনি দোয়াতে পারতেছেন না, দুধ বের করতে পারতেছেন না। আপনার ঘরের মধ্যে বাচ্চা কান্না করে, ছোট বাচ্চা যখন কান্না করে, পিতামাতা যখন থামাইতে পারে না, ওর চাইতে বড় অশান্তি আর কিছুই মনে হয় না। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? এবার রাখাল বলেন, আপনি একটা পাত্র দেন, আমি দুধ আপনার দোয়ায় দিচ্ছি, আমি দুধ বের করে দিচ্ছি গাভীর মধ্যে থেকে। আল্লাহর বান্দা বলেন, একটা পাত্র নিয়ে আসতে বলে না, আপনি বড় পাত্র নিয়ে আসেন। আল্লাহর বান্দা বলে, এই গাভী থেকে তো এমনি দুধ দোয়াইতে পারি না, এমনি তো দুধ বের করতে পারি না, আবার বড় পাত্র কিসের জন্য লাগবে? আল্লাহর বান্দা রাখালকে বড় একটা পাত্র এনে দিলেন। এনে দেওয়ার পরে সেই বড় পাত্র ফুল একদম দুধ যখন দৌত করে দিলেন এবং বললেন, আমার কোনো কাগজপত্র নাই, আমি এইভাবে জাহাজ এসেছি, এইভাবে আমি সমুদ্রের মধ্যে লাফ দিয়ে আপনার এই জায়গায় উঠেছি, মক্কাটা কোন দিকে আমাকে একটু দেখিয়ে দেন, আমি হজ করতে যাব, আমি হজ করে আবার আমি বাড়িতে ফেরবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, না না, তুমি চিন্তা করো না, তোমার কাগজপত্রের ব্যবস্থা আমি করব, তুমি বৈধভাবেই তুমি হজ করতে পারবা, তোমার কোনো টেনশন নাই, তুমি আর হজ করে তোমার বাড়িতেও ফেরা যাবে না। বলেন, না, আমার বাড়িতে বিবি আছে, আমার সন্তানরা আছে, আমার পরিবার পরিজন আছে, আমি তাদের ছেড়ে আমি এখানে কিসের জন্য থাকব? আল্লাহর বান্দা বলে, ও ভাই রাখাল, শোনো শোনো, এই যে আমি সমস্ত কাগজপত্রের ব্যবস্থা করে দিচ্ছি, তোমার পিতা মাতা, তোমার বিবি, তোমার বাল বাচ্চা সকলেই সহ তোমরা পবিত্র মক্কা নগরীতে তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। রাখাল বলেন, কেমন করে আমরা থাকবো, আপনি কেমন করে সব ব্যবস্থা করে দিবেন? বলতেছেন, আমি কাগজপত্র ব্যবস্থা করে তোমার দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি, জাহাজে পাঠানোর ব্যবস্থা করতেছি, ওই জাহাজে আবার তোমার পরিবার পরিজন সকলেই আসবে এবং পবিত্র মক্কা থেকে আমার একটা পবিত্র মক্কার ভিতরে, কাবার থেকে একটু দূরে পবিত্র মক্কার ভিতরে আমার একটা গরুর খামার আছে, ওই খামারের সম্পূর্ণ দায়িত্ব আজকের থেকে তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার রাখাল হজ করেন। যখন হজ করেন, হজ করার সঙ্গে সঙ্গে
ইদ্রিস কানলবী রহমতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা হয়ে গেল। তখন বলল, শুধু হজে আমি আসি নাই, আমার পিতা মাতা, আমার পরিবার পরিজন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান যুবক সকলেই খুব ভালো করে শুনবেন। আল্লাহর হাবিব বলেন, কাবার মুহাব্বত যদি তোমার মধ্যে না থাকে তাহলে মনে রাখবা কবরের মধ্যেও তুমি কিন্তু রহমত পাবা না। কাবার মুহাব্বত যদি তোমার মধ্যে যদি না থাকে, যদি কাবার মুহাব্বত তোমার মধ্যে যদি না থাকে, তুমি যাই করো তাই করো, আল্লাহর কাছে তোমার কোনো কিছু কবুল হবে না। আজকে আমরা দলের পাগল, নেতা নেত্রীর পাগল হয়ে গেছি, কিন্তু বাস্তবতা হলো আমরা যদি কাবার মুহাব্বত থাকতো, মসজিদের মুহাব্বত যদি আমার আপনার মধ্যে যদি থাকতো, যদি আল্লাহর রসুলের মুহাব্বত যদি থাকতো, তাহলে আমরা কেউ একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারতাম না। জোরে বলুন কথা ঠিক না বেঠিক?